হ্যালো এভরিওয়ান, পলিটি চ্যাপ্টার ওয়াইজ সিরিজের আজকে 6 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলো তোমরা প্লেলিস্ট অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আজকের ক্লাসের চ্যাপ্টার থাকবে পার্ট 1 অর্থাৎ অধ্যায় 1, যেখানে আমরা স্টেট, ইউটি বা কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আলোচনা করব। ক্লাসটা অবশ্যই মন দিয়ে দেখবে এবং অজানা জিনিসগুলো তোমরা নোট করতে থাকবে। প্রথম প্রশ্ন দেখো, দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া হুইচ ওয়াজ ক্রিয়েটেড অন লিঙ্গুইস্টিক বেসিস। ভারতের সৃষ্ট প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো, এর সঠিক উত্তর হবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। কীভাবে এই রাজ্যটি গঠিত হলো তার ইতিহাসটা জেনে নেওয়া যাক। আমি পরপর গল্পের মতো করে বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো। প্রথমে দেখো, আমাদের ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়। সেই সময় ভারতে মোটামুটি 552টির মতো দেশীয় রাজ্য ছিল, যেগুলোকে প্রিন্সলি স্টেট বলা হয়। এইসব প্রিন্সলি স্টেটগুলোকে 3টে অপশন দেওয়া হয়। প্রথমে বলা হয়, হয় তোমরা ইন্ডিয়ার সঙ্গে যুক্ত থাকো, নয়তো তোমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে পারো, বা আরেকটা অপশন দেওয়া হয় যে তোমরা চাইলে নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারো। এরপর কি হলো, 552টা যে দেশীয় রাজ্য ছিল তার মধ্যে 549টা রাজ্য এটা ভারতের সঙ্গে ইনক্লুড হলো, কিন্তু এদের মধ্যে 3টে প্রিন্সলি স্টেট এরা চাইলেও ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকতে। এগুলো কি কি? প্রথমত হায়দ্রাবাদ, জুনাগড় এবং কাশ্মীর। হায়দ্রাবাদ এবং কাশ্মীর তো তোমরা জানো। জুনাগড় রিজিয়নটা হচ্ছে বর্তমান গুজরাট এলাকা। নেক্সট দেখো 1948 সাল। এই সময় কিন্তু ভারতবর্ষে কোনো পার্লামেন্ট বা সংসদ গঠন হয়নি। এই সময়কালে সংবিধান রচনা হচ্ছিল, আর এর দায়িত্ব ছিল গণপরিষদের হাতে বা কনস্টিটিউট অ্যাসেম্বলি। তো সেই সময় গণপরিষদে এই রাজ্যগুলিকে কিভাবে ভাগ করা হবে, কিসের ভিত্তিতে ভাগ করা হবে, সেটা নিয়ে আলোচনা হয়। আর সেই আলোচনার ভিত্তিতে 1948 সালে এস.কে ধরের নেতৃত্বে ধর কমিশন নিয়োগ হয়। কে নিয়োগ করে? গণপরিষদ বা কনস্টিটিউট অ্যাসেম্বলি। এই ধর কমিশন 1948 সালের শেষে তাদের রিপোর্ট জমা দেয় এবং তারা জানায় যে এই রাজ্যগুলিকে ভাষাগত ভিত্তিতে ভাগ করা যাবে না। নেক্সট দেখো, 1948 সালে JVP কমিটি গঠন হয়। যে মানে কি? জওহরলাল নেহরু, ভি মানে বল্লভভাই প্যাটেল, আর পি মানে পট্টবি সীতারামাইয়া। পট্টবি সীতারামাইয়া কে ছিলেন একটু মনে করার চেষ্টা করো। 1939 সালে কংগ্রেসের যে জেনারেল ইলেকশন হয়েছিল প্রেসিডেন্ট নির্বাচনের জন্য, সেখানে কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু পট্টবি সীতারামাইয়াকে হেরে নিজে প্রেসিডেন্ট হয়েছিলেন। তো সেটা ইতিহাসের ক্লাসে আলোচনা করা হবে। তাহলে কি হলো, JVP এই 3জনের একটা কমিটি গঠন হলো। কিসের জন্য? যে রাজ্যগুলিকে কিভাবে পুনর্গঠন করা হবে। তো এই কমিটিও একই কথা বললো যে ভাষাগত ভিত্তিতে রাজ্য গঠন হবে না। এরপর দেখো, সালটা হচ্ছে 1953 সাল। তো সেই সময় ভারত সরকার বাধ্য হয় একটা আলাদা স্টেট তৈরি করতে, যার নাম ছিল অন্ধ্র স্টেট। তো হঠাৎ কেন বাধ্য হলো? তো এর পিছনে বড় কাহিনী আছে, একটু শর্টে জেনে নাও। মাদ্রাজ স্টেটের, তখন তো মাদ্রাজ রাজ্য ছিল, এই রাজ্যের তেলুগুভাষী লোকেরা তারা নিজেরা কিন্তু অনেক দিন থেকে এই আন্দোলন করে যে তাদের জন্য আলাদা রাজ্য তৈরি করতে হবে। তো এই আন্দোলন কে লিড করছিলেন? পট্টি শ্রীরামালু। এই নামটা তোমরা মনে রাখো। একে ফাদার অফ অন্ধ্র বলা হয়, FATHER অফ আন্ধ্র। এটা তোমরা নোট করে রাখো। অন্ধ্রের মানুষরা ওনাকে এখনো অমরজীবী হিসাবে মেনে চলে। তো এই পট্টি শ্রীরামালু যিনি ছিলেন, উনি এই আন্দোলনের সময় আমরণ হ্যাঙ্গার স্ট্রাইক করেন, অর্থাৎ না খেয়ে অনশন। মোটামুটি 58 দিন পরে কিন্তু ওনার মৃত্যু হয়ে যায়। তো ওনার মৃত্যুর পরে এত পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি হয়, বাধ্য হয়ে আমাদের ভারত সরকার 1953 সালে মাদ্রাজ থেকে আলাদা একটা স্টেট গঠন করে, যার নাম অন্ধ্র স্টেট বা অন্ধ্র রাজ্য। তাহলে 1953 সালে কেন অন্ধ্র স্টেটটা গঠন হলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। ঠিক ওই বছরেই ভারত সরকার একটা কমিটি গঠন করে, যার নাম ছিল ফজল আলী কমিটি। এই কমিটির হেড কে ছিলেন? ফজল আলী। আরও 2জন মেম্বার ছিলেন, প্রথম হচ্ছে হৃদয়নাথ কুন্ডু আর হচ্ছে KM পানিক্কর।
এই তিনজনের কমিটি 2 বছর পর 1955 সালে এনাদের রিপোর্ট পেশ করে এবং 1956 সালে সেই রিপোর্টের ভিত্তিতে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট গঠন হয় বা রাজ্য পুনর্গঠন আইন। এই আইন অনুসারে রাজ্যগুলোকে ভাষাগত ভিত্তিতে ভাগ করা হয় এবং টোটাল কতগুলো রাজ্য ক্রিয়েট হয় দেখো 14টা, আর কেন্দ্রশাসিত অঞ্চল 6টা, টোটাল 20টা। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। তাহলে দেখো রাজ্য পুনর্গঠনের যে ইতিহাস, যেটা আমি পরপর বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসের শেষে এটা নিয়ে আরেকবার রিভাইজ করে দেব। এরপর দেখো 1956 সালের পর কি কি হলো। কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন 1960 সালে দেখো মহারাষ্ট্র এবং গুজরাট ক্রিয়েট হলো। আগে কোন রাজ্য ছিল? বোম্বে। তো সেটা ভেঙে মহারাষ্ট্র হলো এবং গুজরাট হলো। সালটা কত? 1960। খুব ইম্পর্টেন্ট। 1961 দেখো দাদরা নগর হাভেলি। 62টা তোমরা দেখে নেবে। 1963 সালটা খুব ইম্পর্টেন্ট, নাগাল্যান্ড। কীভাবে মনে রাখবে? অলরেডি একটা ক্লাসে আমি হালকা করে বলেছিলাম। দেখো 6-3-9, 9 থেকে নাগাল্যান্ড, এভাবে মনে রাখতে পারো। এরপর 1966 সাল, এটাও খুব ইম্পর্টেন্ট। কোন দুটো রাজ্য ফর্ম হয়? পাঞ্জাব এবং হরিয়ানা। কোন কমিশনের ভিত্তিতে এই পাঞ্জাব আর হরিয়ানা গঠন হয়? এটাও পরে, তোমরা এটা নোট করে রেখো। শাহ কমিটি, SHAH। জাস্টিস JC শাহ এই কমিটি লিড করেছিলেন। এরপর 1971 সাল হিমাচল প্রদেশ। নেক্সট দেখো 1974 সিকিম ফুল ফ্লেজ স্টেট। এটা 74 হবে না, এটা 75 করে নিও। 1974 সালে সিকিমকে অ্যাড করা হয় সহযোগী রাজ্য হিসাবে, অ্যাসোসিয়েটেড স্টেট হিসাবে। আর ঠিক 1 বছর পর 1975 সালে সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। কততম সংশোধনী? 36তম। অ্যামেন্ডমেন্টের ক্লাসে এগুলো আরও ডিটেলসে আলোচনা করাবে। এখন শুধু এটুকু জেনে রাখো যে 36তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংশোধনী আইন অনুযায়ী সিকিম ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। এরপর দেখো 1987 সাল, খুব ইম্পর্টেন্ট। কেন না? এই গোয়া রাজ্যটা ফর্ম হয়। অনেকবার রিপিট হয়েছে এই প্রশ্নটা। নেক্সট দেখো 2000 সাল, ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড 3টে স্টেট গঠন হয়। 2014 সালে তেলেঙ্গানা। এরপর 2019 সালে 2টো ইউটি গঠন হয়, জম্মু কাশ্মীর এবং লাদাখ। কোন মাসে? এটাও জেনে নাও, আগস্ট মাসে। পিএসসির কোনো একটা এক্সামে এটা এসেছিল। দেখো 2000 সাল এবং 2014 সালে যে রাজ্যগুলো গঠন হয় এর অ্যাকচুয়াল ডেটটা তোমাদের মনে রাখতে হবে। এই ক্লাসেরই পরবর্তী যে প্রশ্নগুলো থাকবে সেখানে এগুলো আলোচনা করছি। এবার আমরা একটা একটা করে প্রশ্ন আলোচনা করব। এটা আর্টিকেলের প্রশ্ন, এটা একটু পরে আসছি। 3 নম্বর প্রশ্ন দেখো, কোন কমিশনের সুপারিশে পাঞ্জাব পুনর্গঠন আইনের ভিত্তি রচনা করে যা পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্য গঠন করেছিল? একটু আগেই বললাম, সঠিক উত্তর হবে অপশান সি, শাহ কমিশন। কত সাল? 1966। 1956 সালে অঙ্গরাজ্যগুলির পুনর্গঠিত হয়ে সৃষ্টি হয়। টোটাল কত ছিল? 20টা, 14 + 6, এটা মনে রাখবে। 4টে অপশান দেখো, সঠিক উত্তর হবে অপশান এ, 14টা রাজ্য এবং 6টা ইউটি। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সবশেষে গঠিত হয়েছিল? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড। একটু আগে দেখলে 2014 সাল, কোনটা? তেলেঙ্গানা। অপশনগুলো কারেক্ট করে নিও। এক্স্যাক্ট ডেটটা তোমরা মনে রাখবে, 2রা জুন 2014। খুব ইম্পর্টেন্ট, ডেট থেকে অনেক সময় প্রশ্ন আসে। কত সালে সিকিম ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? একটু আগে দেখলে সঠিক উত্তর কত হবে? 1975। কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংশোধনী আইন? 36তম। দেখো একটু আগে আলোচনা করছিলাম যে 1974 সালে কি হয়েছিল, সিকিম অ্যাসোসিয়েটেড স্টেট হিসাবে মর্যাদা পায়, অর্থাৎ সহযোগী রাজ্য, এবং তার জন্য একটা নতুন আর্টিকেলও তৈরি হয়, আর্টিকেল 2A, যেটা পরবর্তীকালে রিপিল করে নেওয়া হয়, অর্থাৎ বাদ দিয়ে দেওয়া হয়। কেন? কারণ ঠিক এর পরের বছর সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়, আর সেটা কততম রাজ্য ছিল? 22তম। এগুলো একটু জেনে রেখো। কোন বছর ঝাড়খণ্ড রাজ্য তৈরি হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 2000।
দেখো 2000 সালে 3টে রাজ্য গঠন হয়। প্রথমটা ছিল 1 নভেম্বর, 9 নভেম্বর এবং 15 নভেম্বর। 5 নভেম্বরে কোন রাজ্য গঠন হয়? ছত্তিশগড়। আমি 36 লিখছি, তোমরা বুঝে নিও। কোন রাজ্য থেকে ভেঙে হয়? এমপি বা মধ্যপ্রদেশ। এরপর 9 নভেম্বরে কোন রাজ্য গঠন হয়? ইউকে বা উত্তরাখণ্ড। কোন রাজ্য থেকে ভেঙে হয়? ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ। এরপর দেখো 15 নভেম্বর, এটা কি ছিল? ঝাড়খণ্ড। কোন রাজ্য থেকে ভেঙে হয়? বিহার। এই সিকোয়েন্সটা তোমরা মনে রাখবে, প্রশ্ন যদি একটু কঠিন হয় তোমাদের এই সিকোয়েন্সটাও দিতে পারে। 5 নভেম্বরে কি হয়? ছত্তিশগড়। 9 নভেম্বর উত্তরাখণ্ড। 15 নভেম্বর ঝাড়খণ্ড। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, উত্তরাখণ্ড দেরাদুন, ঝাড়খণ্ড রাঁচি। উত্তরাখণ্ড রাজ্য পৃথক অস্তিত্ব লাভ করে কোন বছর? একটু আগেই দেখলেন। সঠিক উত্তর হবে 9 নভেম্বর 2000 সাল। অন্ধ্রপ্রদেশকে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ নামে দুটি রাজ্যে ভাগ করা হয় কত সালে? In which year was the state of Andhra Pradesh divided into two states, namely Telangana and Andhra Pradesh? অলরেডি এই প্রশ্নটা আলোচনা হয়েছে 2014 সাল। ডেটটা কি ছিল? 2রা জুন। ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হলো ইউনিয়ন টেরিটরিজ, বর্তমানে কটা আছে? 8টা। আর টোটাল স্টেট কটা আছে? 28টা। কবে গোয়া ভারতের 25তম অঙ্গরাজ্যে পরিণত হয়? সঠিক উত্তর হবে 1987। সালটা মনে রাখবে। 1983 ভারত ক্রিকেটে বিশ্বকাপ জয় করে, তার ঠিক 4 বছর পর। নাগাল্যান্ড রাজ্য কবে গঠিত হয়? 4টে অপশন দেখো। আমি কি বলেছিলাম একটু মনে করে দেখো। 6-3-9, 9 থেকে নাগাল্যান্ড। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো পার্ট 1-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ কতগুলো আর্টিকেল আছে? 1 থেকে 4 পর্যন্ত, যেখানে স্টেট ইউটি এগুলোর গঠন নিয়ে আলোচনা করা আছে। তো প্রথম প্রশ্নটা দেখো, অ্যাকর্ডিং টু আর্টিকেল 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়া ইজ অপশন এ গ্রুপ অফ স্টেট, ফেডারেশন অফ স্টেট, কনফেডারেশন অফ স্টেট, না দ্য ইউনিয়ন অফ স্টেটস? সঠিক উত্তর হবে অপশন ডি, দ্য ইউনিয়ন অফ স্টেটস। পার্ট 1-এর আর্টিকেলগুলো একটু দেখে নাও। ইংরেজি দেখে ঘাবড়ে যাবে না, আমি মেন পয়েন্ট বলছি যেগুলো তোমরা নোট করে রাখবে। প্রথমে আছে আর্টিকেল 1 অর্থাৎ ধারা 1। 1 নম্বর ধারায় কি আছে? নেম অ্যান্ড দ্য টেরিটরি অফ দ্য ইউনিয়ন, রাজ্য সমূহের নাম দেওয়া আছে। আর্টিকেল 2 2 নম্বর ধারায় কি আছে? অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট। দেখো ভারতের মধ্যে নয়, এমন বাইরের কোনো জায়গাকে যদি রাজ্য হিসাবে ইনক্লুড করতে হয় তো সেটা কোন আর্টিকেল? আর্টিকেল 2, এটা মনে রাখবে। 2A আর্টিকেল একটু আগে দেখলে, যেখানে সিকিম সহযোগী রাজ্য হিসাবে যোগ হয়েছিল, কিন্তু এটা পরবর্তীকালে অ্যাবলিশ করে দেওয়া হয় বা রিপিল করে নেওয়া হয়। এরপর দেখো আর্টিকেল 3, এটা খুব ইম্পর্টেন্ট। ভারতের অন্তর্গত রাজ্যের মধ্যে কোনো রাজ্যের সীমানা বাড়াতে হবে, নাম চেঞ্জ করতে হবে, তো এইগুলো কি আছে? আর্টিকেল 3 নম্বরে আলোচনা করা আছে। শুধু এতটুকুই জানো। এবার দেখো আর্টিকেল 2 আর 3-এর মধ্যে অনেকে গুলিয়ে ফেলে। আর্টিকেল 2 কি হচ্ছে? যে জায়গাটা ভারতের অন্তর্গত নয় সেটাকে ইনক্লুড করার জন্য আর্টিকেল 2। আর ভারতের মধ্যেই ধরো কোনো রাজ্যকে ভেঙে দুটো রাজ্য গঠন হলো, তো সেটা কোন আর্টিকেল হবে? আর্টিকেল 3। যেমন 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে যে তেলেঙ্গানা রাজ্য গঠন হলো, এটা কিন্তু আর্টিকেল 3 অনুসারে। আর্টিকেল 4টা তোমরা এখানে দেখতে পারো, এখন তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। পরের প্রশ্ন দেখো, ইন হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া ইজ ডেসক্রাইবড অ্যাজ ভারত? এটা তোমরা মনে রাখবে, আর্টিকেল 1, ওখানে লেখা আছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। দুটো নামই কিন্তু বলা আছে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, ইন্ডিয়া অ্যাডাপ্টেড দ্য কনসেপ্ট অফ ইউনিয়ন অফ স্টেটস ফ্রম হুইচ স্টেট বা হুইচ কান্ট্রি হবে? এটা কোন দেশ থেকে এই যে ইউনিয়ন অফ স্টেট এই ধারণাটা নেওয়া হয়েছিল? দেখো কোন কান্ট্রি থেকে কি নেওয়া হয়েছিল তার অলরেডি একটা ক্লাস পড়ানো আছে, তোমরা যারা দেখেছো তারা ইজিলি এই প্রশ্নের উত্তর করতে পারবে। সঠিক উত্তর হলো অপশন বি, কানাডা। সংবিধানের রাজ্য গঠন পুনর্গঠন সম্পর্কে বিস্তারিত উল্লেখ পাওয়া যায় কোন আর্টিকেলে?
এটা সঠিক উত্তর হবে অপশন বি, 1 থেকে 4 নম্বর ধারা, পার্ট 1। কে ভারত ইউনিয়নের নতুন রাজ্যকে অনুমোদন করে? দেখো, ভারতের মধ্যে কোনো নতুন রাজ্য তৈরি হবে বা একটা রাজ্য ভেঙে যে দুটো রাজ্য হবে, এই যে পাওয়ারটা, এটা কার হাতে আছে? 4টে অপশন দেখো, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট না প্রধানমন্ত্রী। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, পার্লামেন্ট বা সংসদের হাতে। খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ক্রিয়েশন অফ এ নিউ স্টেট রিকোয়ার্স ড্যাশ মেজরিটি ফর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। কোনো নতুন রাজ্য গঠনের জন্য সংবিধানে যে সংশোধনের প্রয়োজন, এটার জন্য কোন সংখ্যাগরিষ্ঠতার দরকার পড়ে? পার্লামেন্টের ক্লাসে এগুলো আরও ডিটেলসে আলোচনা হবে, এখন তোমরা শুধু জেনে নাও যে সিম্পল মেজরিটি। পরের প্রশ্ন দেখো, বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দিল্লি ওয়াজ গিভেন দ্য স্ট্যাটাস অফ ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, NCR? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। নিম্নলিখিত কোন সংশোধনীর মাধ্যমে দিল্লি ভারতের জাতীয় রাজধানী অঞ্চল অর্থাৎ NCR এ পরিণত হয়েছিল? অ্যামেন্ডমেন্টটা মনে রাখবে, অপশন সি, 69তম সংশোধনী। সালটা মনে রাখো, 1991। নিম্নলিখিত কোন শহরটি জাতীয় রাজধানী অঞ্চল অর্থাৎ NCR এর অন্তর্ভুক্ত নয়? সিজিএল এর প্রশ্ন, এরকম একটা প্রশ্ন দিয়েছিল, তো তোমরা উত্তরটা জেনে রাখো, অপশন সি, মথুরা। NCR এর আন্ডারে কোন কোন সিটি পড়ে তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এটা তোমরা একটা স্ক্রিনশট করে নিও এবং পরে এটা দেখে নিও। নিম্নলিখিত কোন রাজ্যটি 7 সিস্টারের সদস্য? দেখো, নর্থ ইস্ট বা উত্তর পূর্ব যে রাজ্যগুলো আছে তার মধ্যে 7টা রাজ্যকে বলা হয় 7 সিস্টার। এগুলো কি কি একটু এখানে দেখে নাও। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এবার 4টে অপশন দেখো, কোনটা 7 সিস্টারের অন্তর্গত? অপশন বি, ত্রিপুরা। পরের প্রশ্নটা দেখো, হু ডেসক্রাইব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাজ কোয়াসি ফেডারেল? খুব পরে এই প্রশ্নটা, এটা তোমরা জেনে নিও। এটা সঠিক উত্তর হবে অপশন বি, কেসি হোয়ার। এটা অ্যাকচুয়ালি প্রথম ক্লাসের প্রশ্ন, ওখানে সামাও দিতে পারেনি, সেজন্য এই ক্লাসে ইনক্লুড করলাম, তোমরা এটা নোট করে নিও। এরপর দেখো, পার্ট 1টা আরেকবার দেখে নাও। আর্টিকেল 1-এ কি আছে? রাজ্যসমূহের নাম। আর্টিকেল 2 কি ছিল? নতুন স্টেট গঠন। এটা কি অবশ্যই ভারতের বাইরের কোনো জায়গা হতে হবে। আর্টিকেল 2-এ এটা তো এখন নেই। 3টা হচ্ছে কি, ভারতের অন্তর্গত কোনো রাজ্যের বাউন্ডারি, তার নেম চেঞ্জ, এগুলো সংক্রান্ত ম্যাটার। আর আর্টিকেল 4টা এটা অ্যামেন্ডমেন্ট ক্লাসে আলোচনা করব। রাজ্যের পুনর্গঠনগুলো একটু দেখে নাও। 1953 সালে প্রথম রাজ্য হয়, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কোন রাজ্য ভেঙে হয়েছিল? মাদ্রাজ। 1960 সালে মহারাষ্ট্র এবং গুজরাট হয়, বম্বে ভেঙে। 63 দেখো, নাগাল্যান্ড। 66টা ইম্পর্টেন্ট, পাঞ্জাব এবং হরিয়ানা। 1975 সিকিম পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। 1987 গোয়াটা মেনলি মনে রাখবে। 2000 সালে কি হয়? ছত্তিশগড়। মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ ভেঙে, আর ঝাড়খণ্ড, বিহার ভেঙে। 2014 সালে কি হয়? তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ রাজ্যটা ভেঙে। আর 2019 সালে দুটো ইউটি গঠন হয়, জম্মু কাশ্মীর এবং লাদাখ। এর সঙ্গে আরেকটা পয়েন্ট তোমরা মনে রাখো, 2020 সালে আরও দুটো ইউনিয়ন টেরিটরিজ তাদেরকে যুক্ত করা হয়। প্রথমটা হচ্ছে দাদরা ও নগর, আর দ্বিতীয়টা হচ্ছে দমন ও দিউ। এই দুটো ইউটিকে একত্রিত করা হয়, যার রাজধানী করা হয় দমনকে। এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, এখানে আরও একটা কথা মনে রাখো, এই যে তেলেঙ্গানা রাজ্যটা গঠন হয়েছিল, এটা ছিল 29তম রাজ্য। কিন্তু 2019 সালে কি হয়? জম্মু কাশ্মীর রাজ্যটাকে ভেঙে দেওয়া হয়। সেজন্য এখন টোটাল রাজ্যগত 28টা, আর টোটাল কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টা। এগুলো তোমরা নোট করে রেখো। এর পরের প্রশ্নটা দেখো, নিচে 4টে স্টেট দেওয়া হয়েছে, গোয়া, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড এবং হরিয়ানা। এরপর প্রশ্ন বলছে যে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোর্স গিভেন বিলো। তাহলে এই 4টে রাজ্যের গঠনের সিকোয়েন্সটা জানতে চেয়েছে, প্রথমে কোনটা তারপরে কোনটা। যদি ক্লাসটা ঠিকঠাক বুঝে থাকো, আশা করছি তোমরা এটা দেখেই অ্যান্সার করতে পারবে।
তো এটা তোমাদের নিজেদের কাজ দেওয়া থাকলো, তোমরা কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কোনটা হবে। এর পরের ক্লাসে পার্ট 2 সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হবে। ক্লাসটি শুরু থেকে দেখার জন্য ধন্যবাদ।